الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তো আজকে আমাদের সবক হলো যদিও আমরা আজকে জিম পড়বো, কি পড়বো? জিম। কিন্তু আজকে আমাদের নতুন দুইজন ছাত্র আসার কারণে আমরা আবার পেছনের দিকে চলে যাব, আবার প্রথম সবকের দিকে চলে যাব। প্রথম সবক থেকে শুরু করে আবার জিম পর্যন্ত ইনশাআল্লাহ পড়বো, আল্লাহ যদি তৌফিক দেন। তাহলে আমরা প্রথমত কোরআন শরীফ শিখতে হলে আগে 5টি বিষয় জানতে হয়, ঠিক কিনা? তো এই 5টি বিষয় যদি কারো ধারণা না থাকে সে কোরআন পড়তে পারবে না, কোরআন জানবে না, শিখতে পারবে না। তাহলে কোরআন শেখার জন্য শর্ত হলো 5টি বিষয় আগে জানতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সেই 5টি বিষয় সম্পর্কে আগে আলোচনা করে এরপর আমরা মূল পড়ায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? 1 নাম্বার অক্ষর পরিচয়। 1 নাম্বার অক্ষর পরিচয়। ওইখানে যান, হ্যাঁ আপনি ওই কোনায় যান, ওইটাতে যান। অক্ষর বলতে কি বুঝি আমরা? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের সমষ্টিকে কি বলা হয়? অক্ষর পরিচয়। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজের সাথে যদি আমরা সুন্দর করে না পড়তে পারি তাহলে আমরা এই কোরআন শরীফ পড়তে পারবো না। তাহলে আমাদের কোরআন শিখতে হলে, কোরআন পড়তে হলে সহি শুদ্ধ করে শর্ত হলো আমাদের মাখরাজও শিখতে হবে। তো মাখরাজ শেখার জন্য আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ শিখবো এবং তার সাথে যে সম্পৃক্ত যে মাখরাজ গুলো আছে এই মাখরাজ গুলো আমরা ইনশাআল্লাহ সুন্দর করে শিখবো। তাহলে 1 নাম্বার হলো অক্ষর পরিচয় আলিফ থেকে ইয়া পর্যন্ত। 2 নাম্বার হারকাতের উচ্চারণ। 2 নাম্বার হারকাতের উচ্চারণ। জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আমরা হারকাতকে চিনবো কিভাবে? দেখেন এটা হলো আলিফ, এটা কি আলিফ। দেখেন আলিফের উপরে যে টানটা আছে উপরে, এটার নাম হলো জবর। এটার নাম কি? তাহলে আলিফের উপরে যে টানটা আছে এর নাম কি? জবর। আর নিচে যে টান এটার নাম জের, আর এটার নাম কি? পেশ। তাহলে জবর আর পেশ থাকে উপরে আর জের থাকে নিচে। তাহলে এই জবরটা চেনার সহজ পদ্ধতি আমি বলেছিলাম যে আমরা কথায় কথায় বলে থাকি যে কেমন বেটা চাউল, জবর বেটা চাউল, জবর মেয়ে লোক বলে থাকি না? তাহলে আমরা অনেক সময় অনেক রকমই কথা বলে থাকি, তার ভিতর থেকে এটাও বলি যে জবর বেটা চাউল হয়েছে। তাহলে এখানে আমরা অনেক মানুষ আছে শিক্ষিত না, লেখাপড়া জানে না, তাদেরকে তো বিভিন্ন ভাবে বুঝাইতে হবে। যেরকম আমার মামা যে জবর পেশি চিনতেন না, এরকম অনেকে আছে যে জবর পেশি চিনতেন না, আজকে তারা এখন জবর জের পেশ চেনে। হ্যাঁ, জবর জের পেশ চেনে। তাহলে তারা জবর জের পেশ চেনার হলো পদ্ধতি হলো এই যে আমরা যে চিনবে না, যে বুঝবে না, তাকে বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন টেকনিকের সাথে তাদেরকে শিখাইতে হবে, তাহলে তারা বুঝবে। তাছাড়া আমরা যদি ওই ছোট কালের মতন ওই কারিয়ানা ওই মক্তবে যে নুরানি কায়দা পড়ে যদি আমরা এখন ওই কোরআন শিখতে চাই আমাদের জন্য কঠিন,
ও নুরানি কায়দা পড়ার বয়স এখন আর নাই যে মক্তবে গিয়ে নুরানি কায়দা পড়ে আমরা কোরআন শিখবো, এটা কঠিন। তো আমাদের মুরব্বীরা আকাবিররা অনেক গবেষণা করে অনেক মেহনত করে এই পদ্ধতি আবিষ্কার করছেন। কেন? যাতে করে আমরা যারা বয়স্ক তাদের জন্য যেন তারা যেন সহজে কোরআনটা সুন্দর করে শিখতে পারেন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তারাও যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, কোরআনের পথে চলতে পারেন, আল্লাহ তাআলা তাদের সে তৌফিক দিন। সবাই বলেন আমিন। তো আমরা চিনবো হলো জবর, যে আমরা কথায় কথায় বলি যে জবর বেটা সল, মানে এখানে আমরা বুঝবো যে আলিফের উপর যে টানটা আছে এটা ওই জিনিস দিকে লক্ষ্য করে আমরা এটাকে চিনবো, এর নাম জবর। আর এটা জের, অক্ষর নিচে যেটা টান থাকে এর নাম জের। তা আমরা অনেক সময় অনেক দোকানে বাকি খাই, ওইখানে জের লিখে রাখে, কি লেখে যে অমুকের কাছে অমুক টাকা বাকি, এর মানে জের এই কয় টাকা বাকি, তাই না, জের লেখে। তাহলে আমরা বাকির দিকে লক্ষ্য করলে আমরা জেরের কথা স্মরণ করতে পারবো, এর নাম হলো জের। আর এটা হলো দাঁত মাজে আমরা সবসময় প্রত্যেকদিন ঘুম থেকে, এটা পেশ, দাঁত মাজার কি পেশ। তাহলে জবর বেটা সওয়াল, আর এলা বাকি জের, আর এটা হলো দাঁত মাজার পেশ। তাহলে এই তিনটা দিকে লক্ষ্য করলে আমরা এই জিনিসগুলো আমরা স্মরণ রাখতে পারবো। হ্যাঁ, তাই ইনশাল্লাহ আমরা জানলাম যে আলিফের ওপর টানটার নাম জবর, নিচের টানটার নাম জের, দেখতে একই জিনিস। দেখেন ওপরে এটার নাম চুল, মাথার চুল, আর এটার নাম দাড়ি, কিন্তু এটাও চুল এটাও চুল, কিন্তু দুইটার নাম দুই রকম, কারণ এক একটা এক এক স্থানে এক এক নাম হয়, ঠিক কিনা? তাহলে এখানে দেখতে একই রকম। এই লাঠিটা এটা যদি অক্ষরের উপর এবারে দেয় তাহলে জবর হয়, আর অক্ষরের নিচে দিলে হয় জের, কিন্তু এটা কোনো পেশ হবে না। তাহলে একই রকম টান, ওপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর এটা হলো পেশ। তাহলে আমরা জের জবর পেশ চিনলাম। এখন জবরের কাজ কি, জেরের কাজ কি, পেশের কাজ কি বলেন? জের থাকে অক্ষরের নিচে, জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে, জেরের শিকার জবরে আকার, পেশে রসুকার পরিবে। বলেন জেরের শিকার জবরে আকার, পেশে রসুকার পরিবে। তাহলে জেরে কি উচ্চারণ হয়, জবরে কি উচ্চারণ হয়, আর পেশে এটা বাংলাতে, তাই না, আ ই উ। আচ্ছা, তাহলে আমরা যে জবর পেশ চিনলাম। 3 নাম্বার তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, নুনের ওপর সাকিন তাকে কয় নুন সাকিন। নুন সাকিন 2 প্রকার, 1 নাম্বার প্রকাশ্য নুন সাকিন, 2 নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। এখন আমরা জানবো যে এই যে নুন সাকিন যে 2 প্রকার, এই নুন সাকিন সহজে আমরা যেন বুঝতে পারি, সেটাই আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে সহজে নুন সাকিনটা আমরা বুঝতে পারবো আর পড়তে পারবো। তো এই নুন সাকিন যেটা দেখা যায় এটা হলো প্রকাশ্য। এটা কি? আমি আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাকে দেখেন, এটা কি গোপন না প্রকাশ্য? এটা হলো জাহিরি। এটা কি? জাহিরি। যেটা দেখা যায় না সেটা বাতিনি। তাহলে এটা হলো প্রকাশ্য, যেটা দেখা যায়। যেরকম দেখেন হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, আবার এখানেও হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। তাহলে এখানেও আন আছে, এখানেও আন আছে। খেয়াল করেন আমার দিক, এখানেও ইন আছে, এখানেও ইন আছে, এখানেও উন আছে, এখানেও উন আছে। তাহলে এই আন দেখা যায়, এই আন দেখা যায় না, এই ইন দেখা যায়, এই ইন দেখা যায় না, এই উন দেখা যায়, এই উন দেখা যায় না। তাহলে এইখানে নুনটা কোথায়? প্রশ্ন যে এখানে নুন দেখা যায়, এখানে নুন দেখা যায় না, তাহলে এই নুনটা কোথায়? তো উত্তর হলো
আমরা অনেক সময় দেখেন এই যে গরম পড়াচ্ছে, আমি আপনারা বসে আছেন, আমার খুব গরম লাগছে, গরম কি দেখা যায়? শীত কি দেখা যায়? পেটের ব্যথা, মাথার ব্যথা, এগুলো দেখা যায় না, অনুভব করার জিনিস, ঠিক কিনা? পৃথিবীতে অনেক জিনিস এরকম পাবো যেগুলো দেখা যাবে না, কিন্তু মেনে নিতে হবে। তদ্রূপ এই কোরআন কারীম শেখার ক্ষেত্রে এরকমই হবে, যে অনেক কিছুই আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদের মেনে নিতে হবে। আচ্ছা, আমরা কি জান্নাতকে দেখেছি? বলেন, জাহান্নামকে দেখেছি? তাহলে জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু আমাদের মেনে নিতে হয়, বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করলে ইমানই থাকবে না, ঠিক না? তাহলে এখানেও আমাদের মেনে নিতে হবে যে এখানে একটা নুন ছাকিন লুকায় আছে। আমি আরো উপমা দেই, এক গ্লাস পানির ভিতর যদি লবণ ছেড়ে দেয়, লবণ দেখা যায়? মুখে নিলে নুনটা নুনটা মনে হয়। তদ্রূপ এখানে দেখা যাবে না, কিন্তু যখন পড়বেন নুন নুন মনে হবে। এমনি বোঝা যাবে না, মনে হবে দুইটাই জবর, দুইটা জের, দুইটা পেশ। যখন আপনি পড়বেন তখন নুন আপনি বুঝতে পারবেন। আরেকটা উপমা দেই, এটাই শেষ। মনে করেন দুইজন মানুষ ঘুমায় আছে, একজন জীবিত একজন মৃত। দুইজন মানুষ কি আছে? ঘুমায় আছে, একজন জীবিত একজন। আচ্ছা বলেন তো, থেকে ঘুমান্ত ব্যক্তিকে মৃত্যুর সাথেই তো তুলনা করা হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি কি ঘুমাইছে, মরার মতন ঘুম পাড়তেছে, অফিসে টাইম হয়ে গেছে এখন ঘুম পাড়তেছে। কে? সুমন ভাই। হ্যাঁ, অফিসে টাইম হয়ে গেছে, ভাবি বলতেছে এখনো ঘুম পাড়তেছে, ওটাও না কি জন্য? তাই কি ঘুম পাড়তেছে, কি মরার মতন ঘুম পাড়তেছে। তাহলে এগুলো আমরা বলে থাকি না? তাহলে দেখেন দুইজন ঘুমায় আছে, অথচ একজন মারা গেছে, আরেকজন জীবিত আছে। দেখতে মনে হবে হয় দুইজনই মারা গেছে, না দুইজনই ঘুমায় আছে, তাই তো? তাহলে দেখতে মনে হবে যে দুইজন জীবিত কিংবা দুইজন মৃত, অথচ না, একজন জীবিত একজন মৃত। দেখতে তো মনে হচ্ছে দুইজনে মারা গেছে, আসলে দুইজন মারা যায় নাই, একজন মারা গেছে, একজন জীবিত আছে। তদ্রূপ এখানে দেখতে মনে হবে দুইটাই জবর, ওইখানে দেখতে মনে হচ্ছে দুইজনেই জীবিত কিংবা মৃত, এখানেও দেখতে মনে হবে দুইটাই জবর, আসলে দুইটা জবর না। ওইখানে যেরকম দুইজন জীবিত না, একজন জীবিত একজন মৃত, এখানে তদ্রূপ এখানে দুইটা জবর না, একটা জবর, আর প্রথমটা জবর আর দ্বিতীয়টা নুন সাকিন। কারণ এই নুন সাকিন দ্বিতীয়টার ভিতর কি আছে? লুকায়ে আছে। বুঝাইতে পারলাম? তাহলে 5 টাকা করে দেন পান খাওয়ার, যেতে বুঝতে পারলেন সহজে।